তো ভিউয়ার্স, আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের পরে ভিডিও করব। তো আজকে আমরা দেখব 3টা মাইক চালানোর জন্য আমাদের কোন ধরনের সার্কিটগুলো দরকার হয় এবং 3টা ইউনিট মানে হরেন বলতে 3টা ইউনিট চালানোর জন্য আমাদের কোন টাইপের সার্কিটগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আপনারা অনেকেই জানেন বর্তমান মাইক সেটের মার্কেট প্রাইস অনেক বেশি। তো আপনারা আর যে মাইক সেটগুলো আছে 120 ওয়াট যে মাইক সেটগুলো আছে, এই মাইক সেটের ভিতরে কোন টাইপের সার্কিটগুলো থাকে তার থেকে ভালো মানে সার্কিটগুলো আমরা আপনাদের দেখাবো এক্ষুনি। যে সেই সার্কিটগুলোর ডায়াগ্রামগুলো দেখাবো এবং এই ডায়াগ্রামগুলো দেখে আপনারা নিজেরাও বাসায় সার্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে? তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ফুললি ডায়াগ্রামটি পাবেন। তো এই যে 140 ওয়াট মানে আমি যে সার্কিটটি দেখাচ্ছি, এই সার্কিটটির থেকে আপনারা 3টা হরেন বাজাতে পারবেন এবং হরেন বলতে 3টা ইউনিট বাজাতে পারবেন। এবং আপনারা এই সার্কিটটিতে ম্যাক্সিমাম সর্বনিচে পাবেন 85 ওয়াট এবং হাই হাই লেভেলে 140 ওয়াট পর্যন্ত পাবেন আপনারা। ঠিক আছে? তো এই সার্কিটটি আপনারা ইউটিউবে সার্চিং করলে অনেক ভিডিও চলে আসবে। তবে এই সার্কিটটির কথা এখনও এই পর্যন্ত কেউ খারাপ বলি নাই। এই জন্যই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওটা আনলাম যে এই সার্কিটটির ডায়াগ্রাম দেওয়া যাক। ঠিক আছে? তো সেইভাবে আমি কিন্তু এই সার্কিটের ডায়াগ্রাম তৈরি করেছি এবং টোটালস এই সার্কিটটির কোথায় কোন কম্পোনেন্টগুলো বসবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই এই সার্কিটটির বিষয়ে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সার্কিটটি আমি তোমাদের দেখাতে যাচ্ছি, এই যে সার্কিটটি তোমরা ডিসপ্লে লুকটা দেখতে পাচ্ছ, আসলে এই সার্কিটটিতে আপনারা 3টা হরেন চালাতে পারবেন। ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি হলেও এই সার্কিটটি চলবে। এটা এসি ডিসি দুটোটাই চলবে। যেমন 12 ভোল্ট, এটা কিন্তু 12 ভোল্টে রানিং হয় এবং এই সার্কিটটি 12 ভোল্টে যেহেতু রানিং হয় সেহেতু আপনারা ব্যাটারিতেও বাজাতে পারবেন। ঠিক আছে? তো চলুন সার্কিটের ডায়াগ্রাম দেখে আসি এবং এই সার্কিটটি আপনারা কিনতে চাইলেও আমাদের ধারে কিনতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। সার্কিটের দাম বর্তমান 800 টাকা দিব। তো এই সার্কিটটি যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, ওখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে? সার্কিটটির দাম বর্তমান 800 টাকা, কোরিয়ার খরচ আপনাদের। ঠিক আছে? তা চলুন সার্কিটটি দেখে আসি। মানে সার্কিটটি দেখে আসি বলতে আমরা সার্কিটটির ডায়াগ্রাম দেখব, যাতে আপনারা আমার যে সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে এই সার্কিটটির ডায়াগ্রামটি নিয়ে যাতে নিজেরা তৈরি করতে পারে, এই জন্য আমি এখানে সার্কিটটির ডায়াগ্রামটি দিচ্ছি। 100% কোনো এখানে কোনো ভুল নাই ডায়াগ্রামে এবং 100% অরিজিনাল ডায়াগ্রামটি দিচ্ছি আপনাদের। কেউ বলতে পারবে না ভাই এই ডায়াগ্রামটিতে করে আমার কাজ হয় নাই। ঠিক আছে? এখানে যে পাশপাতি লাগানো আছে এই পাশপাতিগুলো লাগাবেন, যেখানে যে টাইপের রেজিস্ট্যান্স, যেখানে যে টাইপের আইসি, এই টাইপেরগুলো লাগাবেন, অবশ্যই 100% কাজ করবে। তো চলুন আমরা দেখে আসি কীভাবে আমি ডায়াগ্রামটি করেছি এবং কোথায় কোন রেজিস্ট্যান্সগুলো আছে। যে সার্কিটের ডায়াগ্রাম দেখার জন্য তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের মাইক সেটের 140 ওয়াট 180 ওয়াট করতে পারবেন। তো আমরা সার্কিটটির এখান থেকে ডিজাইনটা নিয়ে নিই, আমরা একটু বড় করে নিই, কারণ আমি যদি একসাথেই সবটুকু দেখিয়ে দিই তাহলে ভিডিওটা কেউ ফুল দেখবেন না। ঠিক আছে? ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, হয়তো স্ক্রিনশট রেখে দিবেন। ঠিক আছে? তো এই জন্য আমি পুরোটা দেখাবো একেবারে লাস্টের দিকে যেয়ে, কিংবা মাঝামাঝি একটা জায়গায় আমি দেখিয়ে দিব পুরোটা, যাতে করে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখা লাগে আর কি। আর না এত কষ্ট করে একটি ভিডিও বানিয়ে আপনারা এই ডায়াগ্রামটা করতে আমার কত সময় লাগেছে, বহুত সময় ফেলেই আমার কিন্তু এই ডায়াগ্রামটি তৈরি করতে হয়েছে। তো এই ডায়াগ্রামটা তৈরি করার পর আপনারা যদি 1 সেকেন্ডের ভিতরে দেখি সেটা করে নেন তাহলে জিনিসটা কী হলো? ঠিক আছে? তাহলে আমার কষ্টের কোনো মান থাকলো না। এই জন্য আমি এটা অল্প অল্প করে তোমাদের দেখাবো এবং বুঝিয়ে দিব। ঠিক আছে? তো এটা কিন্তু আসলে আমাদের এখান থেকে আমি দেখাই,
এখানে আমাদের যে ট্রানজিস্টরগুলো আছে, এই ট্রানজিস্টরগুলো কানেক্ট হবে। এখান থেকে এ মিটার, বি মিটার, মানে ট্রানজিস্টরের যে আমরা কালেক্টরগুলো বলি, সি কালেক্টর, বি কালেক্টর, এইগুলো এখান থেকে কানেক্ট করে নিতে হবে। আমাদের এখানে একটা ভেরিয়েবল থাকবে, এখানে যে ডায়োডটি থাকবে, জিনার ডায়োড, এই জিনার ডায়োডটির নাম্বারটি এখানে আমি দেয়াই নেই, এটা আমি ডিসক্রিপশন বক্সে এর পুরো যে ইটি আছে, ডায়াগ্রামটি আছে, পুরো ডায়াগ্রামটি দিয়ে দিব। তো তাতে করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তারপর আমি কিন্তু আসলে দিব। এখনও দেখুন এখানে এই আইসি দুটার যে নাম্বারটিও নাই, এখানে পিএফটির নাম্বার নাই, ক্যাপাসিটারের নাম্বার নাই, ঠিক আছে। তো এটা আমি সাধারণ তোমাদের ডায়াগ্রামটি দেখাচ্ছি। এখানে আমাদের যে আউটপুট ট্রান্সফরমারটি, অডিও আউটপুট মানে সার্কিটের যে আউটপুট ট্রান্সফরমারটি, সেটা এখানে আমাদের হবে। এখানে সে নাম্বারটা দেওয়া আছে, কত নাম্বারের আউটপুট ট্রান্সফরমারটি ইউজ করবেন, এবং এটা কিভাবে তোমরা নিজেরা বাসায় বসে বাদাইও করে নেবেন সেটা অন্য যে কোনো টিভিতে দেখিয়ে দিব। আর এখানে আমাদের প্লাস মাইনাস, এখানে আমাদের প্লাস 12 ভোল্ট যাবে এবং এখানে মাইনাস 12 ভোল্ট যাবে, এবং এখান থেকে আমাদের ট্রানজিস্টরের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা আমাদের এই প্লাস মাইনাসের যে গ্রাউন্ড, মাইনাসের যে গ্রাউন্ড, ওখান থেকে আমাদের ট্রানজিস্টরের গ্রাউন্ডটা নিতে হবে, ঠিক আছে। আর এটা আমাদের অডিও ইনপুট, ঠিক আছে, মানে আমরা যেটা মোবাইল থেকে ইনপুট করব এখানে সেইটা, এবং এখানে আমাদের বায়াস ভোল্টেজ যেটাকে বলি আমরা, ঠিক আছে, সেটা দিতে হবে। আর এখানে আমাদের মনে করেন এই যে সার্কিটটি, পুরো যে সার্কিটটি, এই সার্কিটটির আসলে আউজা যে সেটগুলো আছে, তারপর আপনাদের ই সেটগুলো আছে, যেরকম ধরুন এম আর যে সেটগুলো আছে, এই সেটগুলোতেও আপনারা এই সার্কিটটি ইউজ করতে পারবেন যদি তার মাদারবোর্ডটি নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু 140 ওয়াট পর্যন্ত আপনাদের দিতে পারবে, এর ক্ষমতা 140 ওয়াট পর্যন্ত, ঠিক আছে। তো তাতে করে আউটপুটটা ভালো মানের একটু ইউজ করতে হবে। 140 ওয়াট পাবেন এবং 140 ওয়াট পাবেন এবং 80 ওয়াটও নিতে পারবেন। দেখুন এখানে সার্কিটটির গায়ে লেখাও আছে, আমি তোমাদের দেখাই, দেখুন 85 ওয়াট প্লাস 150 ওয়াট, সরি আমি 40 ওয়াট বলেছি, 50 ওয়াট, ঠিক আছে। তো এই দুইটাই আপনারা পাবেন। তবে এখানে প্লাস দেওয়া আছে, এর মানে এই নয় এই দুইটা যোগ হবে, আসলে কিন্তু তা না। এখানে এই দুইটার থেকে যে কোনো এটা নিতে পারবেন, যোগ হবে, হ্যাঁ, এইটার সাথে এইটা যোগ হবে না, কিন্তু এইটার থেকে গুণ যোগ করতে করতে বেড়ে আমাদের 150 যখন যাবে, তখন এটার আউটপুট বন্ধ হয়ে যাবে আর কি। তো এখানে দেখতেই পাচ্ছেন তোমরা সার্কিটটির, আমি সার্কিটটির কালারটা একটু চেঞ্জ করে দেখাই তোমাদের, দেখুন। তো এই সার্কিটটি আসলে আপনারা নিতেও পারবেন, কিনে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। এর যে এখানে আমার নাম্বারটি দেওয়া আছে, এই যে এখানে আমাদের নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটিতে কল করলে আসলে আপনারা সার্কিটটি কিনে নিতে পারবেন যদি কিনতে চান কোনো ভাইয়ারা। আর এখানে রেজিস্ট্যান্স এখন 2.2K, ঠিক আছে, 100 মানে 100 ওহমস, এখানে সব ধরনের রেজিস্ট্যান্স দেওয়া আছে, 1.6 ওহমস, ঠিক আছে, 100 ওহমস, 3.3K, 100 ওহমস, 22K, এখানে 2.2K, এখানে 1K, এরকম যে রেজিস্ট্যান্সগুলো আছে, এখানে 470K, এখানে 2.2K, 2.6K, ঠিক আছে, এরকম দেওয়া আছে এখানে রেজিস্ট্যান্সগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এই রেজিস্ট্যান্সগুলো আসলে তোমরা যদি সঠিক লাগাও, তো প্রপার যে সাউন্ড কোয়ালিটিটা আছে, সাউন্ড কোয়ালিটিটা পাবে। আর এখানে যে আইসির নাম্বারগুলো, এই আইসির নাম্বারগুলো আমি আসলে এই ভিডিওর মাধ্যমে দিতে পারছি না, আমি এটা ডিসক্রিপশন বক্সের পুরো ডায়াগ্রামটি দিয়ে দিব, তখন তোমাদের এই সার্কিটটির আইসির নাম্বার টাম্বার দিয়ে দিব। তো দেখুন আমাদের সার্কিটটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, আমি যদি একটু এইভাবে দেখাই,
কালারটা আমি চেঞ্জ করে দিই। দেখুন আমাদের সার্কিটটা দেখতে এরকম হবে। তোমরা দেখতে পাচ্ছ সার্কিটটা আসলেই কিন্তু এটা দিয়ে আপনারা কয়টা হরেন চালাতে পারবেন। আপনারা এই সার্কিটটি দিয়ে 3টা হরেন ভালোভাবে চালাতে পারবেন। 3টা হরেন ভালোভাবেই আপনারা লোড দিতে পারবেন 3টা হরেন। আর 4টাও দেওয়া যায়, তবে 4টা দিলে একটু যদি লো কোয়ালিটির ইউনিটগুলো হয়ে থাকে তাহলে 4টা দিতে পারবেন। হাই কোয়ালিটির ইউনিটগুলো হলে আপনারা 3টা ইউনিট দিতে পারবেন, ঠিক আছে। তো তাতে করে আপনারা বুঝতেই পারলেন যে কীভাবে আসলে সার্কিটটি আপনারা কত কত ভোল্টেজ রান করবেন, কোথা থেকে কী ভোল্টেজ দিবেন। আর এর পারপাস যে কানেকশনগুলো যদি দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।